খুব সংক্ষেপ জানাজা হবে আর খুতবা হবে, জুমার খুতবা এবং জানাজা। এখানে এই ছোট্ট বাচ্চাটা জানাজার নামাজ পড়ায় দেখাবে, জানাজার ইমামতি করে দেখাবে। পরিচয়টা দিয়ে দেই, হচ্ছে আমাদের নুরানি বিভাগের ছাত্র, মাত্র প্রথম বর্ষে পড়ে। তো তার নাম হচ্ছে জারিফ। তো আমরা প্রথম বর্ষে কিভাবে জানাজা নামাজ পড়াতে হয় আমরা সেই বিষয়গুলো শিক্ষা দিই। এটা তো আপনি জানেন বা হুজুর বলবেন, জানাজা কতটা গুরুত্বপূর্ণ। নামাজ তো অবশ্যই পড়তে হবে, পাশাপাশি জানাজা যদি আপনার সন্তান আপনার জন্য পড়তে পারে এটা খুবই জরুরি দরকার। তো এই 5 জনকে নিয়ে এখানে আমরা 5 জন ধরলেও 5 লাখ বা 5,000ও ধরতে পারি, সবাইকে নিয়ে সে নামাজটা পড়াবে। তো আলহামদুলিল্লাহ, যদি এই সময় যদি নামাজ পড়ায় তো আমাদের কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি বুঝতেই পারেন। যখন নামাজ পড়াবেন মোহাম্মদ জারিফ, তার সাথে তারই ক্লাসে 5 জন ছাত্র আছে, ওনাদেরকে নিয়ে সে ইমামতি করবে। এখন তুমি নামাজ শুরু করো। জানাজার নামাজের 4 তাকবীরে কি কি পড়তে হয় আমরা সকলে জেনে নেই। প্রথম তাকবীরে নিয়াত করা, দ্বিতীয় তাকবীরে সানা পড়া, তৃতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়া, চতুর্থ তাকবীরে জানাজার দোয়া পড়া এবং সালাম ফিরানো। জানাজার নামাজের নিয়াতটা আমরা জেনে নেই। জানাজার নামাজ ফরজে কিফায়া, 4 তাকবীরের সহিত আমি ইমাম হইয়া শুরু করতেছি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ما شاء الله.